একজন স্বামী কতটুকু ভালো তার স্ত্রী ছাড়া কেউ কিছু বলতে পারবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে একটা ছেলে মানুষ কীরকম কতটুকু ভালো তার স্ত্রী সব থেকে বেশি বলতে পারবে, তার কিন্তু মাও বলতে পারবে না এই কথাটা যে আসলে তার ছেলেটা কীরকম। বন্ধ ঘরের ভিতরে একটা ছেলে মানুষ কীরকম তার আসল রূপ আসল চেহারা বোঝা যায়। ঠিক তেমনই একটা মেয়ে মানুষ আসলে কীরকম তার ব্যবহার তার চরিত্র কীরকম সেটা কিন্তু প্রকাশ পায় একমাত্র ছেলের বউয়ের কাছে। ঠিক ছেলের বউটা ঠিকই ধরতে পারবে আসলে মহিলা হিসাবে সে কীরকম, মেয়ে হিসাবে সে কীরকম। আমরা বাইরে তার সঙ্গে যতই ভালোভাবে মেলামেশা করি না কেন, যতই তার সঙ্গে ভালো করে কথা বলি না কেন, সে আমাদের সঙ্গে যতই ভালো ব্যবহার দেখাক না কেন, আমরা কিন্তু তার সঙ্গে থাকি না। বন্ধ রুমের ভিতরে আমরা তার সঙ্গে কিন্তু থাকি না। আমরা শুধু বাইরে তার সঙ্গে ফর্মালিটি মেনটেন করার জন্য কথা বলি, কিংবা সেও কিন্তু আমাদের সঙ্গে বাইরে মানে ফর্মালিটি মেনটেন করার জন্য সে আমাদের সঙ্গে মেশে, এতটুকু। কিন্তু বাসার ভিতর তার ব্যবহারটা আসলে কীরকম, ব্যক্তি হিসাবে সে কীরকম, একজন মানে ছেলের বউয়ের কাছে সে কীরকম শাশুড়ি, সে কিন্তু সার্টিফিকেটটা তার ছেলের বউয়ে দিতে পারবে। আর বাইরের কিন্তু কেউ আমরা এটা দিতে পারবো না যে আসলে মহিলাটা কেমন। ঠিক তেমনই দেখা যাচ্ছে কি, আমরা অনেকেই আছি, বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষেই দেখা যায় মানুষের সামনে আমরা ছেলের বউদের কাছে খুব ভালো ব্যবহার করি, মানে মানুষকে সেটা দেখানোর জন্য। আর ঘরের ভিতর যায় দেখো যে আসলে ছেলের বউকে তারা কিভাবে ব্যবহার করে, তার সঙ্গে কি আচরণগুলো করে। আসলে সেই জন্যই বললাম যে আসলে কেউ তার রুমের ভিতর কিংবা একসঙ্গে উঠা বসা না করলে মানুষকে চেনা খুব কষ্ট এখনকার যুগে। কারণ মানুষ হচ্ছে বহুমুখী। এটাই বললাম যে মানুষ সামনে বলবে এক, পিছনে করবে আরেক। এই জন্য এই কথাটা বললাম যে যার সঙ্গে উঠা বসা করে তার সম্পর্কে সেই ভালো কিছু বলতে পারবে, ভালো সার্টিফিকেটটা কিন্তু সেই একমাত্র দিতে পারবে। আচ্ছা, যাই হোক, প্রথমে হচ্ছে আজকে মানে গরুর মাংস রান্না করতেছি। আজ কয়েকদিন ধরে মুরগি আর গরু ছাড়া রুমের ভিতর কোনো কিছুই রান্না হচ্ছে না আমার বাসায়। এই যে গরুর মাংস রান্না করতেছি, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আবার করেছিলাম কি যে রাতেই গরুর মাংসের পোটলা ফ্রিজ থেকে বের করে নর্মালি একটা মানে বোলের মধ্যে নর্মালি রেখে দিয়েছিলাম। মানে সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়, যেহেতু শুক্রবারের দিন একটু আসলে অলসতা ধরেই যায় শরীরের মধ্যে। 10:30 11টা বেজে যায় প্রত্যেক শুক্রবার ঘুম থেকে উঠতে। এই জন্য আগের দিন রাতেই হচ্ছে মাংস বের করে আমি নর্মালি রেখে দিয়েছিলাম ঢেকে। তারপরের দিন একটু অল্প বেশ কিছুক্ষণ ভিজায় রাখা, 2-4-5 মিনিট ভিজায় রাখলেই মাংসটা হচ্ছে খুলে যায়। তারপরে এভাবে রান্না করলাম। এই তো আলু দিয়ে ফেলেছিলাম, আলু না দিলে তো হবেই না। তারপর হচ্ছে আরেকটা ভাজি করে ফেলেছিলাম। সবথেকে বড় কথা হচ্ছে এই ভাজিটা চুলায় দিয়ে আজকে রুমের ভেতর গিয়েছিলাম, এসে দেখি ভাজি পুড়ে একদম ছাই হয়ে গেছে। পরে আর এই জন্য পরেরটা ভিডিও করি নেই। এরকম করেই মানে এতটুকু নিছি, এর বেশি নিতে পারিনি, কারণ একদম পুড়ে ছাই হয়ে গেছে আমার আজকে ভাজিটা। এই যে রুমের ভিতর দিয়ে গেছিলাম, এসে দেখি এই অবস্থা। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।